হাই, আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা শিখব ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশন জিনিসটা কি? সাপোজ একটা নাম্বার আছে 42, এই নাম্বারটাকে আমাকে লিখতে হবে প্রোডাক্ট অফ সাম প্রাইম নাম্বার। মানে প্রাইম নাম্বার মানে কি? যে নাম্বারটাকে আর ফার্দার ভাঙা যায় না, যে নাম্বারটার ওয়ান আর সেই নাম্বারটা ছাড়া আর কোনো ফ্যাক্টর নেই। যেমন এক্সাম্পল 5, দেখো 5 এর 1 আর 5 ছাড়া আর কোনো ফ্যাক্টর নেই। বাট 6 এর 2 আর 3 ছাড়া, 2 আর 3 আছে, 1 আর 6 আছে, এরকম অনেক ফ্যাক্টর আছে। মানে 1 আর 6 ছাড়াও 6 এ 2 আর 3 ও ফ্যাক্টর আছে। তাই এটা প্রাইম নাম্বার, বাট এটা প্রাইম নাম্বার নয়। সিমিলারলি 42 এরও দেখো অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন 7 দিয়ে ডিভিজিবল, 6 দিয়ে ডিভিজিবল। তাই 42টাকে আমরা বলি কম্পোজিট নাম্বার। তো এই কম্পোজিট নাম্বারটাকে আমাকে কতগুলো প্রাইম নাম্বারের প্রোডাক্ট আকারে লিখতে হবে, আর সেটাকেই বলে ফ্যাক্টরাইজেশন। তো 42কে কতগুলো নাম্বারের প্রোডাক্ট হিসেবে কেমন করে লেখা যায় বলো? 7 ইন্টু 3 দেখা যায় তো? তাহলে এইটাকে বলে ফ্যাক্টরাইজেশন। মানে আমি 42টাকে আমি ফ্যাক্টরে ভাঙলাম। তো এরপরে দেখা যাক ফ্যাক্টরাইজেশন কেমন করে করতে হয়। ফ্যাক্টরাইজেশনে মোটামুটি 3টে স্টেপ আছে। স্টেপগুলো কি কি দেখা যাক। তো স্টেপগুলো কি আছে? 1 নম্বর হচ্ছে ফাইন্ড দ্য HCF অফ দ্য টার্মস। সেকেন্ড হচ্ছে ডিভাইড ইচ টার্মস উইথ দ্য HCF, মানে প্রত্যেকটা টার্মকে HCFটা দিয়ে ডিভিশন করতে হবে। সেকেন্ড হচ্ছে রাইট দ্য কোশেন্ট উইদিন দ্য ব্র্যাকেট অ্যান্ড HCF আউটসাইড দ্য ব্র্যাকেট। তো দেখা যাক, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে এই স্টেপগুলো বোঝানোর চেষ্টা করছি। ফার্স্ট আমি একটা এক্সাম্পল নিচ্ছি, 12 আর 12 প্লাস 18। আমি এইটাকে ফ্যাক্টরাইজ করব। তো কেমন করে করব? অ্যাট ফার্স্ট আমাকে 12 আর 18 এর HCF নিতে হবে। HCF কেমন করে বের করতে হয়? দেখো 12টাকে আমাকে ভাঙতে হয়। 12 ইকুয়াল টু কি লিখতে পারি? 2 ইন্টু 2 ইন্টু 3। সিমিলারলি 18টাকে ভাঙলে 2 ইন্টু 3 ইন্টু 3। ক্লিয়ার? তাহলে এই 2 ইন্টু 3 কমন এই দুটোতেই। তাহলে HCFটা কত হবে? 2 ইন্টু 3 ইকুয়াল টু 6। আমার ফার্স্ট স্টেপটা কমপ্লিট। ওকে, সেকেন্ড স্টেপে যাব। ডিভাইড ইচ টার্ম উইথ দ্য HCF। তাহলে আমি 12/6 করব আর 18/6 করব। 12/6 করলে হবে 2, 18/6 করলে হবে 3। ঠিক আছে? এবার কি বলেছে? রাইট দ্য কোশেন্ট উইদিন দ্য ব্র্যাকেট। তো এই ডিভিশনগুলো করে আমার কোশেন্ট কত এসছে? একটা 2 এসছে, একটা 3 এসছে। তো এটাকে আমরা লিখবো কোথায়? ব্র্যাকেটের মধ্যে, 2 প্লাস 3। অ্যান্ড HCF আউটসাইড দ্য ব্র্যাকেট। HCFটা কত? 6। এটা কোথায় লিখবো? আউটসাইড দ্য ব্র্যাকেট, 6। দিস ইজ মাই ফ্যাক্টরাইজেশন। ক্লিয়ার? তাহলে তোমাদের আশা করি বোঝা গেল কি করতে হবে। ফার্স্ট HCF বের করতে হবে, তারপরে HCFটাকে দিয়ে নাম্বারগুলোকে ডিভিশন করতে হবে। যে কোশ্চেনগুলো পাবো সেটাকে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, মাঝখানে সাইনটা চেঞ্জ না করে, আর এই HCFটাকে ব্র্যাকেটের বাইরে লিখতে হবে। ক্লিয়ার? তাহলে এই জিনিসটাকে আমরা চলতি ভাষায় বলি কমন নেওয়া। ডিরেক্ট আমরা দেখে নেব 12 আর 18টা কি দিয়ে ডিভিজিবল। দুটোই আমার 6 দিয়ে ডিভিজিবল। তাহলে 6টা বাইরে লিখে নেব, 6। তাহলে আমি কেমন করে লিখবো এটা? 6, দেখো এটাকে কেমন করে লেখা যায়? 12 আর 18 দুটোই কত দিয়ে ডিভিজিবল? 6 দিয়ে ডিভিজিবল। তাহলে 6টা ব্র্যাকেটের বাইরে লিখবো। 6 কত জার 12, 2 জার এখানে লিখবো, 6 কত জার 18, 3 জার 3টা এখানে লিখবো। এই প্রসেসটাই আমরা করব, কিন্তু মনে মনে। ঠিক আছে? ছোট অঙ্ক থাকলে তাই আমরা এরকম করে করতে পারি। ওকে, চলো এবার অ্যালজেব্রিক এক্সপ্রেশন
নিয়ে দেখা যাক অঙ্কটাকে। (21x² minus 14x এটা কেমন করে সলভ করব? ফার্স্ট আমাকে HCF বের করতে হবে। তো বলো 21 আর 14 এর HCF কত হবে? অবভিয়াসলি দেখো 7 হবে। ঠিক আছে, 7। x² আর x এর HCF কত হবে? বেশ, এরকম করে না করে আমি আরো বোঝার সুবিধার জন্য আরো ক্ল্যারিফাই করছি। 21x² টাকে আমি ভেঙে লিখতে পারি 3 × 7 × x × x। ক্লিয়ার? তো 14x কে আমি লিখতে পারি 2 × 7 × x। ঠিক আছে, তাহলে HCF কোনটা? 7 × x, তাই তো? তাহলে HCF কত হলো? 7x। তাহলে আমাকে কমন নিতে হবে কত? 7x। তাহলে বলো 21x² কে 7x দিয়ে ডিভিশন করলে কত হবে? 7 3 21, x আর x² কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? 3x। তাহলে এটা হবে 3x মাইনাস 14x কে 7x দিয়ে ডিভিশন করলে কত হবে? 7 2 x কেটে যাবে, 2 অ্যানসার হবে 3x - 2। দিস ইজ আওয়ার অ্যানসার। ওকে, নেক্সট অঙ্কতে যাব, দেখা যাক। এরপর আমরা এইটার HCF বের করব। একটু বড় টার্ম দেখো 6 8 10 এদের HCF কত? HCF টা আমার অত বড় করে বের করতে গেলে হবে না। এবার আমাকে পুরো একদম মাথার মধ্যে ক্যালকুলেশনটা করে নিতে হবে। 6 8 10 এর HCF কত? সিম্পল, 6 টা 2 দিয়ে ডিভিজিবল, 8 টা 2 দিয়ে ডিভিজিবল, 10 টাও 2 দিয়ে ডিভিজিবল। আর কোনো নাম্বার নেই যেটা দিয়ে 6 8 10 তিনটেই ডিভিজিবল হয়। 2 দিয়ে ডিভিজিবল, তাই 2 HCF। আর এখানে x এর কিউব, এখানে x, এখানে x, তাহলে x এর সবথেকে কম পাওয়ার কত? 1, আমি সেটাই নেব x। y এর সবথেকে কম পাওয়ার কত তিনটে টার্মের মধ্যে? y, তো আমি y নেব। z এর সবথেকে কম পাওয়ার কত? শুধু z, তো আমি শুধু z নেব। ঠিক আছে, এরপরে 6x³ yz এটাকে 2xyz দিয়ে 6x³ yz কে 2xyz দিয়ে ডিভিশন করলে কত হবে? HCF দিয়ে আমাকে ডিভিশন করতে হয়। 2 3 যা 6, x আর x এর কিউব কাটলে কত হবে? x এর স্কয়ার হবে, y কেটে যাবে, z কেটে যাবে, তো কি থাকলো পরে? x এর স্কয়ার। তাহলে এটা কত হবে? 3x এর স্কয়ার। সিমিলারলি 8x³ yz কে 2xyz দিয়ে ডিভিশন করলে কত হবে? -4 x কেটে যাবে, y আর y³ কেটে কত হবে? y স্কয়ার, z আর z কেটে যাবে। তারপরেরটা এটা 10 কে 2 দিয়ে ডিভিশন করলে কত হবে? 5 x কেটে যাবে, y কেটে যাবে, z আর z³ কেটে কত হবে? z স্কয়ার। দিস ইজ দ্য অ্যানসার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখব। নেক্সট অঙ্কটা আছে এরকম 12abc 6a² b² c² 3a³ b³ c³। তো এটা করলে কত হবে? 12 6 আর 3 এর HCF কত? 3। abc a² b² c² a³ b³ c³। দেখো এই তিনটের মধ্যে a b c তিনটেরই সবথেকে মিনিমাম পাওয়ার হচ্ছে 1। ঠিক আছে, তাহলে abc হবে। তাহলে এখান থেকে 3abc কে 12abc কে 3abc দিয়ে ডিভিশন করলে কত হবে? 4। 6a² b² c² কে 3abc দিয়ে ডিভিশন করলে কত হবে? 6 কে 3 দিয়ে ডিভিশন করলে 2, a আর a² ডিভিশন করলে a, b আর b² ডিভিশন করলে b, c আর c² ডিভিশন করলে c, প্লাস 3 3 ডিভিশন করলে 1 লেখার দরকার নেই। তাহলে a আর a³ ডিভিশন করলে a², b আর b³ ডিভিশন করলে b², c আর c³ ডিভিশন করলে c²। ক্লিয়ার? তো দিস ইজ আওয়ার অ্যানসার।
নেক্সট কোশ্চেন হচ্ছে এটা a প্লাস বি ইন্টু 2a প্লাস বি 3a প্লাস 2b ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস 4b। দেখো তিনটেতেই একটা কমন ফ্যাক্টর হচ্ছে a প্লাস বিটা, ঠিক আছে? তাহলে আমি প্রথমেই a প্লাস বিটাকে কমন নিয়ে নেবো। তাহলে a প্লাস বিটাকে কমন নিয়ে নিলে আমার কি পড়ে থাকবে? ফার্স্ট আমরা অবশ্যই ব্র্যাকেটের মধ্যে লিখব 2a প্লাস বি প্লাস 3a প্লাস 2b মাইনাস a প্লাস 4b, ঠিক আছে? ইকুয়াল টু a প্লাস বি, এটাকে সমস্ত ব্র্যাকেট গুলো তুলবো এই ভিতরের। তাহলে 2a প্লাস বি প্লাস 3a প্লাস 2b মাইনাস a মাইনাস 4b, ক্লিয়ার? তাহলে ইকুয়াল টু a প্লাস বি, এটাকে 2a 3a a, এগুলোকে গুণ করলে কত হবে? এগুলোকে যোগ বিয়োগ করলে কত হবে? 2 প্লাস 3 মাইনাস 1, তাহলে 2 প্লাস 3 5, 5 মাইনাস 1 4a, বি গুলো b 2b 4b, বি এর আগে কোএফিসিয়েন্ট 1 আছে, 1 আর 2 অ্যাডিশন করলে কত হবে? 3, 3 থেকে 4 সাবট্রাকশন করলে কত হবে? -1, 1 লেখার দরকার নেই, 4a মাইনাস b, দিস ইজ দ্য आंसर। ওকে, এরপর আমরা শিখব ফ্যাক্টরাইজেশন বাই গ্রুপিং টার্মস। টার্মগুলোকে গ্রুপ করে করে কেমন করে ফ্যাক্টরাইজেশন করতে হয়। তো দেখা যাক, আমাদের ফার্স্ট অঙ্কটা আছে 4p প্লাস 4q মাইনাস ap মাইনাস aq। দেখো এই দুটো থেকে আমার যদি 4 কমন নিই তাহলে হবে p প্লাস q, আবার এই দুটো থেকে যদি a কমন নিই তাহলে হবে p প্লাস q। দেখা যাক এখান, তাই এটা অলরেডি গ্রুপ করাই আছে, এটাকে গ্রুপ করার আর কোনো দরকার নেই। তাহলে এই দুটো থেকে 4 যদি কমন নিয়ে নিই তাহলে কি হবে? p প্লাস q, আর এই দুটো থেকে যদি মাইনাস a কমন নিয়ে নিই তাহলে হবে p প্লাস q। কেন হলো? বলেছিলাম মাইনাস কমন নিলে যার যা সাইন আছে সেগুলো উল্টে যায়। তাহলে মাইনাস a কমন নিলে এখান থেকে p এর আগে মাইনাস ছিল তাই প্লাস হয়ে যাবে, q এর আগে মাইনাস ছিল তাই প্লাস হয়ে যাবে। এরপর দেখো এই দুটোতেই p প্লাস কিউটা কমন, তাই p প্লাস কিউটা যদি কমন নিয়ে নিই তাহলে 4 মাইনাস a। তাহলে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই দুটো থেকে আর এই দুটো থেকে এমন কোনো নাম্বার আমি কমন নেব যাতে করে যেগুলো পড়ে থাকবে সেই দুটো যেন এই দুটো ক্ষেত্রেই সেম হয়, ঠিক আছে? যদি না হয় তাহলে আমাকে গ্রুপ করতে হবে, ক্লিয়ার? দেখা যাক নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা আছে ax মাইনাস x স্কয়ার মাইনাস bx প্লাস ab। দেখা যাক, দেখো এই দুটো থেকে আমি যদি x কমন নিই তো কি দাঁড়াবে? a মাইনাস x, ক্লিয়ার? আবার এই দুটো থেকে দেখো b কমন আছে, তো মাইনাস b কমন নিলে কি দাঁড়াবে? x মাইনাস a। তাহলে এখানে যেটা এলো এখানে সেটা এলো না, এখানে যেটা এলো এখানে সেটা এলো না, তাই তো? তাহলে কি আমাকে করতে হবে? কি এই ab টাকে আগে লিখতে হবে, bx টাকে পরে লিখতে হবে, তাই এটাকে আমাকে রিগ্রুপ করার দরকার আছে। তো তাই রিগ্রুপিংটা করি। দেখো এখানে রিগ্রুপ করে আমি লিখছি ax মাইনাস x স্কয়ার প্লাস ab মাইনাস bx। এটা লেখার ফলে আমি যখন এখান থেকে a কমন x যখন কমন নেব তখন কি পড়ে থাকবে? a মাইনাস x। এই দুটো থেকে আবার যখন প্লাস b কমন নেব তখন কি পড়ে থাকবে? a মাইনাস x। আমি এটাই বলতে চাইছি যেন এইটা আর এইটা যেন সমান হয়। তারপরে আবার a মাইনাস x টা কমন নিতে পাবো, a মাইনাস x টা যদি কমন নিয়ে নিই তাহলে x প্লাস b পড়ে থাকবে। দিস ইজ ইওর অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্কতে দেখা যাক। দেখো এই অঙ্কটা থেকে দেখো এই দুটো থেকে স্কয়ার কমন যাবে, এই দুটো থেকে সি স্কয়ার কমন যাবে, তো করি। a স্কয়ার যদি কমন নিই তো কি হবে? 2 মাইনাস b। এখান থেকে যদি সি স্কয়ার কমন নিই তো কি হবে?
বি মাইনাস টু। এখানে দেখো টু মাইনাস বি, এখানে বি মাইনাস টু, চলবে না। তাহলে আমাকে করতে হবে কি, এটাকে বি মাইনাস টুটাকে টু মাইনাস বি করার জন্য এটাকে আমাকে আগে লিখতে হবে, ঠিক আছে? এইটাই আমি সেই থেকে বলতে চাইছি। চলো দেখা যাক, ইকুয়াল টু টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি প্লাস টু সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার। ক্লিয়ার? এবার এই দুটো থেকে স্কোয়ার কমন নিয়ে নাও, টু মাইনাস বি, এই দুটো থেকে প্লাস সি স্কোয়ার কমন নিয়ে নাও, টু মাইনাস বি। তাহলে এখানে কি পড়ে থাকলো, টু মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, নেক্সট অঙ্কতে যাই। দেখো এই অঙ্কটাতে প্রথম দুটো থেকে আমি যদি সি কমন নিই তাহলে হবে কি এ স্কোয়ার প্লাস ওয়ান। এই দুটো থেকে আমি যদি এ কমন নিই তো কি হবে ওয়ান প্লাস এ স্কোয়ার। আবার এই দুটো থেকে আমি যদি বি কমন নিই, টু বি কমন নিই, তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে আমাকে এই জিনিসটাকে একটু উল্টে লিখতে হবে। তো লেখা যাক, এ স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস এ কিউব মাইনাস টু এ স্কোয়ার বি মাইনাস টু বি ইকুয়াল টু, এই দুটো থেকে সি যদি কমন নিয়ে নিই তো কি হবে এ স্কোয়ার প্লাস ওয়ান। এই দুটো থেকে যদি এ কমন নিই তো কি হবে এ স্কোয়ার প্লাস ওয়ান। এই দুটো থেকে আমি যদি টু বি কমন নিই মাইনাস টু বি তো কি হবে এ স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এই তিনটে থেকে এ স্কোয়ার প্লাস ওয়ান যদি কমন নিয়ে নিই তো কি হবে এ স্কোয়ার প্লাস ওয়ান কমন নিয়ে নিলাম, তাহলে সি প্লাস এ মাইনাস টু বি। এবার এটাকে একটুখানি সাজিয়ে লিখে দাও, এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস টু বি প্লাস সি। দিস ইজ ইউর অ্যান্সার। ওকে, এর পরের অঙ্কটা আছে এরকম। দেখো এই দুটো থেকে 2m যদি কমন নিয়ে নিই তাহলে হবে n স্কোয়ার p মাইনাস ওয়ান। আবার এই দুটো থেকে যদি 2n কমন নিই তাহলে হবে n স্কোয়ার p মাইনাস ওয়ান। আবার এই দুটো থেকে আমি যদি p কমন নিই তাহলে হবে n স্কোয়ার p মাইনাস ওয়ান। তাহলে এখানে কোনো রকম রিঅ্যারেঞ্জ করার দরকার নেই, ডিরেক্ট লিখবো 2m কমন, তাহলে হবে n স্কোয়ার p মাইনাস ওয়ান। এই দুটো থেকে কি কমন যাবে প্লাস 2n কমন, n স্কোয়ার p মাইনাস ওয়ান মাইনাস এখান থেকে p কমন n স্কোয়ার p মাইনাস ওয়ান ইকুয়াল টু n স্কোয়ার p মাইনাস ওয়ান কমন যাবে তিনটে থেকে। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকবে 2m প্লাস 2n মাইনাস p। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, এরপর হচ্ছে ফ্যাক্টরাইজেশন অফ ডিফারেন্স অফ স্কোয়ারস। ডিফারেন্স অফ স্কোয়ারস মানে সাপোজ আছে তোমার 5x এর হোল স্কোয়ার মাইনাস 3y এর হোল স্কোয়ার, এই টাইপের অঙ্ক। ঠিক আছে, দেখো ডিফারেন্স অফ টু স্কোয়ার টার্ম। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্ককে সলভ করতে গেলে আমাদেরকে একটা ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। যত রকমের অঙ্কই থাক না কেন আমি যদি এই ফরম্যাটে নিয়ে আসতে পারি যে দুটো জিনিসের স্কোয়ার, তাহলে আমরা অঙ্কগুলোকে এই ফর্মুলা ইউজ করে ইজিলি আমরা সলভ করে ফেলতে পারবো। তো সেরকম এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট অঙ্ক, ফার্স্ট অঙ্কটা আছে এরকম 1/4m স্কোয়ার মাইনাস 9/49। দেখো 4 ইকুয়াল টু 2 স্কোয়ার আমরা জানি, 9 ইকুয়াল টু 3 স্কোয়ার আমরা জানি, 49 ইকুয়াল টু 7 স্কোয়ার এগুলো আমরা জানি। তাহলে এইগুলো আমরা অ্যাপ্লাই করব এখানে। তাহলে এখানে 1/4m স্কোয়ারকে আমরা কি লিখতে পাবো m/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, 9/49 কে কি লিখতে পাবো 9টা কার স্কোয়ার 3 স্কোয়ার, তাহলে 3/49 কার স্কোয়ার 7 স্কোয়ার 3/7 তার হোল স্কোয়ার। তাহলে এইটা দেখো a মাইনাস b তার হোল স্কোয়ার এর ফর্মুলা, তাহলে m/2 প্লাস 3/7 ইন্টু
m/2 মাইনাস 3/7। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। দেখো এই অঙ্কটা করতে গেলে কেমন করে করব? এখানে দেখো 49টা কারোর স্কয়ার, 48টা কারোর স্কয়ার নয়, 27টা কারোর স্কয়ার নয়। তাহলে আমাকে দেখতে হবে তাহলে এখান থেকে অবশ্যই একটা কিছু কমন নিতে হবে, যার পর ওটা সামথিং এর স্কয়ার হবে। তাহলে এই দুটো থেকে তুমি 3 কমন নাও। দেখো 3 যদি কমন নিয়ে না হয় তাহলে এটা হবে কত? 16। 16 মাইনাস 27 থেকে 3 চলে গেলে কত থাকবে? 9/49 y স্কয়ার। এবার দেখো 16 মানে 4 স্কয়ার, 9 মানে 3 স্কয়ার, 49 মানে 7 স্কয়ার, ইকুয়াল টু কি হবে? 3 ইন্টু 16 মানে 4 স্কয়ার মাইনাস 9 মানে 3y/49 মানে 7 তার স্কয়ার। এটাকে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? 4 প্লাস 3y/7 into 4 minus 3y/7. This is your answer. Okay? এরপর এই ব্র্যাকেটটার কোনো প্রয়োজন নেই। ওকে, এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা আছে এরকম, 28x³ minus 63x। দেখো 28 কারোর স্কয়ার নয়, 63 কারোর স্কয়ার নয়, ইভেন এখানে x এর কিউব আছে, এখানে x টু দি পাওয়ার 1 আছে, তাই এই দুটো কারোর, এই দুটো কেউ স্কয়ার আকারে লিখতে পারবো না। বাট তাহলে আমি করব কি? দেখো এখানেও x আছে, এখানেও x আছে, আমি যদি x টা কমন নিয়ে নিই তাহলে এখানে x এর স্কয়ার হবে, এখানে x টা চলে যাবে, তাহলে একটা স্কয়ারের জায়গা রয়েছে। আবার 28 63 থেকে কি কমন যাবে? 7 কমন যাবে, তাহলে 7x কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো? 4x এর স্কয়ার মাইনাস 9। দেখো 4 7 যার 28, 4 9 7 9 যার 63। তাহলে এবার এটাকে আমি লিখতে পাবো 7x ইন্টু 4x এর স্কয়ার মানে 2x এর হোল স্কয়ার মাইনাস 9 মানে 3 স্কয়ার, ইকুয়াল টু 7x ইন্টু 2x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 3। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। অঙ্কটা এরকম আছে, 1/4 m plus n এর হোল স্কয়ার 25/49 x plus y হোল স্কয়ার। যদি এই বড় বড় টার্মগুলোকে নিয়ে সমস্যা হবে বলে মনে হয় তোমার, ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে যাবে বলে মনে হয় তোমার, তাহলে তুমি প্রথমেই ধরে নাও m plus n ইকুয়াল টু p আর x plus y ইকুয়াল টু q। ঠিক আছে, লেট ধরে নিলাম এটা। তাহলে এখানে ভ্যালুগুলো বসাই, 1/4 p স্কয়ার মাইনাস 25/49 q স্কয়ার হবে তো? তাহলে এবার 1/4 p স্কয়ারকে আমি কি লিখতে পাবো? p/2 তার হোল স্কয়ার মাইনাস 5/7 5/7 তার হোল স্কয়ার লিখতে পাবো তো? এবার এটাকে আমি যদি ফর্মুলাতে ভাঙি তো কি দাঁড়াবে? p/2 মাইনাস 5 প্লাস 5/7 ইন্টু p/2 মাইনাস 5/7। ঠিক আছে, তাহলে এবার সলিউশন করো। এবার এই দুটোকে আমি যদি করি, অ্যাডিশন করি তো কি দাঁড়াবে? 2 7 যার 14, এটা 14 হবে, 7p প্লাস 10 কিউব ইন্টু সিমিলারলি এখানে 7p মাইনাস 10 কিউব বাই 14। ঠিক আছে, এরপরে ভ্যালুগুলো পুট করব। টা বেরিয়ে গেল, 1/14 ইন্টু 14 এটা বেরিয়ে গেল, তাহলে কি পড়ে থাকবে? 7p প্লাস 10 কিউব ইন্টু 7p মাইনাস 10 কিউব। এখানে দুটো 14 কেন হলো? একটা 14 একটা 14। ওকে, তাহলে এবার ভ্যালুগুলো পুট করে দাও। 1/14
14 14 যার কত 196 7p মানে 7 ইন্টু m প্লাস n প্লাস 10 কিউব মানে 10 ইন্টু x প্লাস y একটা আর একটা কি আছে 7 ইন্টু m প্লাস n মাইনাস 10 ইন্টু x প্লাস y এই অবস্থাতেও রেখে দিতে পারো, মাল্টিপ্লিকেশনটাও করে দিতে পারো। তাহলে কি হবে 1/196 7m প্লাস 7n প্লাস 10x প্লাস 10y ইন্টু 7m প্লাস 7n মাইনাস 10x মাইনাস 10y। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2b মাইনাস 1। একটা জিনিস খেয়াল রাখবে, আমাকে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফরম্যাটটা চাই। তাহলে আমি যদি এই a স্কয়ার b স্কয়ারটা কাজে লাগাই তাহলে হবে না, ওই ফরম্যাটটা আসবে না। আমাকে কাজে লাগাতে হবে কোনটা, দেখো এই জায়গাটাকে খেয়াল করো। দেখো b স্কয়ার মাইনাস 2b প্লাস 1 একটা স্কয়ার আছে, তারপরেরটাতে 1 টার্ম, তারপরেরটাতে 0 পাওয়ার। তাহলে এই জায়গাটা একটা স্কয়ারের ফর্মুলা হতে পারে। তো দেখা যাক a স্কয়ার মাইনাস, এখান থেকে কি লিখতে পারি, b স্কয়ারটা লিখতে পারি। কমন নিলে কি হবে প্লাস 2b প্লাস 1। দেখো 1টাকে লিখতে পারি 1 স্কয়ার আর 2bটাকে লিখতে পারি 2 ইন্টু b ইন্টু 1 লিখতে পারি। তাহলে এবার a স্কয়ার মাইনাস এইটার ফর্মুলাটা কি দাঁড়াবে, b প্লাস 1 তার হোল স্কয়ার। ওকে, তাহলে এবার এইটা একটা ফর্মুলা হয়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফরম্যাটে। তাহলে কি লিখতে পাবো, a স্কয়ার প্লাস a প্লাস b প্লাস 1 ইন্টু a মাইনাস b মাইনাস 1। মোর প্রিসাইজলি আমরা যদি এটাকে আরেকটু ভেঙে দেখতে চাই তো কি হবে, দেখো সিম্পলি a প্লাস b প্লাস 1 এই দুটোর সাম ইন্টু a মাইনাস b প্লাস 1 এই দুটোর সাম ইকুয়াল টু a প্লাস b প্লাস 1 ইন্টু a মাইনাস b মাইনাস 1। ঠিক আছে, অঙ্কটা বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা আছে কিছুটা এরকম 32xy টু দি পাওয়ার 4 মাইনাস 2x টু দি পাওয়ার 5। তো দেখো এখানে কোনোটাই আমি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পাচ্ছি না। তাহলে এটা কেমন করে করব, 2x কমন নিয়ে নাও। 2x কমন যাবে তো? তো এখান থেকে 2 কমন নিলে কত পড়ে থাকবে 16y টু দি পাওয়ার 4, তাই তো? এখান থেকে 2 কমন নিলে 1 পড়ে থাকবে, x কমন নিলে x টু দি পাওয়ার 4 পড়ে থাকবে। তাহলে কি হবে 2x ইন্টু 16y টু দি পাওয়ার 4। এটাকে আমি কি লিখতে পারি, 16টা কার স্কয়ার 4 স্কয়ার 4y স্কয়ার তার হোল স্কয়ার লিখতে পারি। 16টা হচ্ছে 4 স্কয়ার আর y টু দি পাওয়ার 4টা হচ্ছে y স্কয়ার স্কয়ার, y স্কয়ার তার স্কয়ার হচ্ছে y টু দি পাওয়ার 4। তাহলে আমরা y টু দি পাওয়ার 4টাকে লিখতে পারি y স্কয়ার তার স্কয়ার। ঠিক আছে, চলো নেক্সট। মাইনাস x টু দি পাওয়ার 4 মানে x স্কয়ার তার স্কয়ার। ক্লিয়ার? ইকুয়াল টু 2x ইন্টু, দেখো এটা একটা ফর্মুলা, এটা আমার a এটা b। তাহলে 4y স্কয়ার প্লাস x স্কয়ার ইন্টু 4y স্কয়ার মাইনাস x স্কয়ার। ক্লিয়ার? তাহলে এবার দেখো এই জিনিসটাকে আর ভাঙা যাবে না, কিন্তু ভাঙবো কোনটাকে, 4y স্কয়ার মাইনাস x স্কয়ারকে। তাহলে 2x ইন্টু 4y স্কয়ার প্লাস x স্কয়ারটা যেমন ছিল সেরকম থাকলো, আর এটাকে আমি লিখবো দেখো 4y স্কয়ারকে 2y স্কয়ার মাইনাস x স্কয়ার। ওই এটা আবার স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা। তো এটা স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা করলে কত হবে,
2x ইন্টু 4y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যেমন ছিল সেরকম থাকলো, 2y প্লাস এক্স ইন্টু 2y মাইনাস এক্স। বোঝা গেল? অঙ্কটা এখানেই শেষ, আর হবে না। চলো নেক্সট অঙ্ক, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমি কি লিখতে পারি? 1.892 প্লাস 1.108 ইন্টু 1.892 মাইনাস 1.108। এই দুটো অ্যাডিশন করবে, অ্যাডিশন করলে হবে 3 ইন্টু এই দুটো অ্যাডিশন করলে কি হবে? 0.784। ওকে, এই দুটো মাল্টিপ্লিকেশন করলে হবে 2.352। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কটা আছে এরকম। তো এটা কেমন করে করব? দেখো 7.8 ইন্টু 7.8 টাকে লেখা যাবে 7.8 এর স্কোয়ার, তাই তো, মাইনাস 2.2 ইন্টু 2.2 টাকে লেখা যাবে 2.2 এর স্কোয়ার বাই 7.8, এটা প্লাস আছে, সরি 7.8 প্লাস 2.2। তো এটাকে কেমন করে করব? সরি, এটা মাইনাস আছে, এক্সট্রিমলি সরি, এটা মাইনাস আছে। তো এটা কেমন করে করব? দেখো 7.8 তার স্কোয়ার মানে 7.8 প্লাস 2.2 ইন্টু 7.8 মাইনাস 2.2 বাই 7.8 মাইনাস 2.2। তো 7.8 মাইনাস 2.2, 7.8 মাইনাস 2.2 টা কেটে যাবে, 7.8 প্লাস 2.2 কত হবে? 10। ঠিক আছে, এটাই অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা আছে এরকম, 6 হোল 2/5 এর স্কোয়ার মাইনাস 3 হোল 3/5 এর স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করলে কি হবে? 6 হোল 2/5 প্লাস 3 হোল 3/5, ওকে, ইন্টু 6 হোল 2/5 মাইনাস 3 হোল 3/5, ওকে। তাহলে এই দুটো ক্যালকুলেশন করব কেমন করে? দেখো 6 প্লাস 3 9, আর 2/5 প্লাস 3/5, 2/5 প্লাস 3/5 ইকুয়াল টু কত? 5/5 ইকুয়াল টু 1। তাহলে 6 প্লাস 3 9 পেয়েছিলাম, আর 1 কত? 10। ক্লিয়ার? নেক্সট ইনটু 6 হোল 2/5, দেখো 6 হোল 2/5 মাইনাস 3 হোল 3/5। এই ফ্র্যাকশনটা যদি এই ফ্র্যাকশনের থেকে বড় হয় তো আমার কোনো সমস্যা নেই, এটা যদি বড় হয় তো কোনো সমস্যা নেই, কিন্তু এটা ছোট, তো তার জন্য কি করতে হবে? দেখো 6 হোল 2/5 কে আমি লিখতে পারি 5 প্লাস 1 প্লাস 2/5, লিখতে পারি তো? তাহলে এবার 5 প্লাস 1, 5 প্লাস 1 এর জায়গায় কি লিখবো? 5/5 প্লাস 2/5। 1 এর জায়গায় 5/5, 5 প্লাস 2 মানে 7/5 লিখতে পারি। আবার এখান থেকে আমি তোমার কি পাচ্ছি? 3 হোল 3/5, 3 হোল 3/5। তাহলে দেখো এটাকে লিখতে পারি 3 প্লাস 3/5, তাহলে 5 প্লাস 7/5 থেকে 3 প্লাস 3/5 সাবট্রাকশন, 5 থেকে 3 সাবট্রাকশন করলে 2, 7/5 থেকে 3/5 সাবট্রাকশন করলে 4/5, তাহলে হবে 2 হোল 4/5, 2 হোল 4/5। তোমরা নর্মাল মেথডে যেমন করে ওই ইমপ্রপার ফ্র্যাকশন করে তারপর সাবট্রাকশন করে তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। ইকুয়াল টু 10 ইন্টু 2 হোল 4/5 মানে কত? দেখো 4/5 মানে কত? উপরে নিচে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দাও, 8/5, সরি 8/10 ইকুয়াল টু 0.8, তাহলে এটা হবে 2.8। এটা ক্যালকুলেশন করলে কত হবে? 280। দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, চলো সরি এটা 280 না, এটা 28 হবে। ওকে,
28. Chalo. And that's all for the day.